খুলনাতে শুরু হয়েছে বিভাগীয় বইমেলা। 7 দিন ধরে এই বইমেলা চলবে। বিভাগীয় বইমেলাতে আসবো করে আশাই হচ্ছিল না, আজকে চলে এসেছি। মাশাআল্লাহ, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। খুলনার লোকশিল্পী, বাউল, আধুনিক শিল্পী সবাই আছে। অনেক সুন্দর করে আয়োজন করেছে, ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করেছে। এত সুন্দর পরিবেশ, এত ভালো লেগেছে, মাশাআল্লাহ। সবাই অনেক ছবি তুলতেছে, চারদিকে অনেক লোকজন ছিল। আমি একটু ফাঁকা পেয়ে ভিডিও করে নিয়েছি। অনেকেই জানে না যে খুলনাতে এত সুন্দর একটা বইমেলা হচ্ছে, আমিও জানতাম না, আমি কিছুদিন আগে জানছি। এদিকে তো এই বাউল আঙ্কেল গান গাচ্ছে, আমার একটা পছন্দের গান গাচ্ছে, এই কারণে না ভিডিও করে পারলাম না। ভীষণ ভালো লাগছে এখানে আমার। অনেক বড় জায়গা নিয়ে বইমেলার আয়োজন করেছে, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে। অনেকেই জানে না, এখানে অনেকে যায় নাই। খুলনাতে এত সুন্দর বইমেলা আমি এই প্রথমেই দেখলাম, আমার খুব ভালো লাগছে। আর্ট ডেকোরেশনের কথা তো নাই বললাম, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে। এইদিকে হচ্ছে খাবার দাবারের স্টল, বইয়ের স্টল আলাদা, খাবার দাবারের স্টল আলাদা। আমাদের খুলনাতে শীত পড়লেই উৎসব লেগেই থাকে, এই পিঠা উৎসব, এই উৎসব, সেই উৎসব, আর মেলা হতেই থাকে। আর মেলায় অনেক ধরনের পিঠা পাওয়া যায়, আর অনেক ধরনের খাবার পাওয়া যায়, অনেক মজার খাবারগুলা। আমি এখান থেকে নিয়েছিলাম পাপড়ি চাট, এটাও অনেক মজা ছিল। তারপরে হচ্ছে একটু ঘুরে দেখতেছিলাম। এখানে আমি এই প্রথম এসেছি, অনেক সুন্দর একটি জায়গা। সামনে একটা লেক আছে, অনেক সুন্দর বসার জায়গা আছে। ইনশাল্লাহ আমি এরপরে আবারও আসবো, দিনের বেলা ঘুরতে আসবো। এই যে আম্মু একটু আমার ভিডিও করে দিচ্ছিল, আমি আম্মুকে বলেছিলাম ভিডিও করতে না, আমি আম্মুকে ছবি তুলতে বুঝলাম, আর আম্মু ভিডিও করে দিয়েছে। যাই হোক, ভালো হয়েছে, সমস্যা নাই, আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এই যে আম্মু একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। সামনে হচ্ছে সবাই অনেক সুন্দর ছবি তুলতেছিল। আর ওইদিকে তো একজন শিল্পী পরে একজন শিল্পী অনেক সুন্দর আয়োজন করেছে। সবাই হচ্ছে বসে দেখতেছিল, অনেক বিনোদন পাচ্ছিল, ভালো ছিল, ভালো লেগেছে। তারপর ভাবলাম যে যাই একটু বই টই দেখি, বই তো দেখাই হলো না, ঘুরে চলে আসছি। তো এখন আবার ঢুকে যাচ্ছি বইমেলার ভিতরে। এখানে সুন্দরবনে অনেক সুন্দর ছবি আছে, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে। এখানে সুন্দরবনের কাঠ লতা পাতা দিয়ে হচ্ছে অনেক সুন্দর জিনিসপত্র, তারপরে খাবার দাবারও আছে সুন্দরবনের জিনিসপত্র দিয়ে। এই সাইডে আছে গাছ। বইমেলাতে কিন্তু শুধু বই না, অনেক কিছু আছে, দেখতেই পেয়েছেন। অনেক সুন্দর করে সাজানো, দেখেন বাবুই পাখির বাসা, পাখিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে এই পাখিগুলাকে। আর বাবুই পাখির বাসা আমার আছে অলরেডি, না হলে কিনতাম। তারপরে হচ্ছে বই দেখতে চলে আসলাম। এখান থেকে আমি 2টা বই কিনেছি। আসলে বইমেলায় যে বই কিনতে ভালোই লাগে, আমারও ভীষণ ভালো লাগে। বই তেমন পড়ি না, ভীষণ ফাঁকিবাজ আমি। এমনি ক্লাসের বই তো পড়ি না, আর অন্য বইও তেমন পড়া হয় না। যাই হোক, আম্মু এখানে একটু বই দেখতেছিল, তারপর এখানে আমি বই কিনে নিয়েছি 2টা। আর বললো যে এখান থেকে যদি 2টা বই বা 500 টাকার উপরে যদি বই কেনা হয়, তাহলে হচ্ছে লটারি আছে, আর কুপন আছে আসলে। এটা আমাকে হচ্ছে দিয়ে দিল। এখন হচ্ছে আমি এই কুপনটা নিয়ে চলে যাচ্ছি, কুপনের বাক্সের এখানে ফেলবো। যাই হোক, ভালো লাগছে। সব কিছুই ঘুরে আবার দেখতেছিলাম আর কোনো বই কিনা যায় কিনা। এই বইয়ের নাম দেখে আমার ভীষণ হাসি পাইছিল, কি আর বলবো, বইয়ের যা সুন্দর নাম। যাই হোক, সব ঘুরে দেখলাম, তারপর চলে আসছি। আর সামনেই ছিল নার্সারি, এখান থেকে আমি আগে একবার গাছ কিনেছিলাম। এখানের গাছগুলো অনেক ভালো। এখান থেকে আমি নিয়েছিলাম 3টে স্ট্রবেরি গাছ, আর হচ্ছে নিয়েছিলাম গোলাপ গাছ, মাশাআল্লাহ। তারপরে এখানে এগুলো ছিল পত্তলিকা। আমি গাছগুলোকে ভালো করে ঘুরে দেখতেছিলাম কি গাছ কেনা যায়। আসলে রাত হয়ে গেছিলো, সন্ধ্যা না, রাত হয়ে গেছিলো, সন্ধ্যার সময় তো গেছি, রাত হয়ে গেছিলো, এই কারণে অত ভালো করে দেখতে পারিনি। ভাবছি যে আবার একদিন যাবো দিতের বেলাতে, ইনশাল্লাহ হচ্ছে তখন আপনাদের সাথে শেয়ার করব যে এখানে অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ। আর এখান থেকে আমি দেখতেছিলাম লেটুস পাতার এই গাছগুলো, আমি এটা কিনবো ভাবছিলাম, ভুলে গেছি। তারপরে চলে আসলাম 12 ভাজা কিনে টিনে, এই তো বাসায় চলে আসতেছে। আজকের মতো এই পর্যন্তই।